কলকাতা এ শহর শুধু শহর নয়, এ এক ইতিহাস, এ এক আবেগ। এ শহর কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী থেকে আজকের আধুনিক মেট্রোপলিটন কলকাতা তার প্রতিটি কোণায় লুকিয়ে রেখেছে একখানি গল্প। তাহলে চলুন আমরা সেই গল্পেরই অধ্যয়ন আজ করে ফেলি। কলকাতার কথা বলতে গেলে যার নাম প্রথমে আসে সেটি হলো হাওড়া ব্রিজ। হুগলি নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই ইস্পাতের দানব হাওড়া ব্রিজ শুধুই একটি সেতু নয়, এটি কলকাতার আত্মা। 1943 সালে নির্মিত এই ক্যান্টিলেভার ব্রিজ বিশ্বের অন্যতম বৃহৎ। দিনের বেলায় যেমন এর গঠনশৈলী মোহিত করে, রাতের আলোয় তেমনই হয়ে ওঠে এক নিস্তব্ধ কবিতা। যেই ব্রিজটি নির্মাণে একটিও নাটবল্টুর ব্যবহার করা হয়নি। কলকাতার দ্বিতীয়তম স্থানে আমরা রেখেছি দক্ষিণেশ্বর মন্দিরকে। গঙ্গার তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এক আধ্যাত্মিক আশ্রয়। রানী রাসমণির প্রতিষ্ঠিত এই মন্দিরে রামকৃষ্ণ পরমহংসের স্মৃতি আজও মিশে আছে প্রতিটি ইটে। এখানকার নবদুর্গার অনুরূপ কালী মূর্তি আর বিশাল আঙিনা মনকে ভরিয়ে তোলে। কলকাতার তৃতীয় অন্যতম দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল। ব্রিটিশ রাজকীয় স্থাপত্যের এক অপরূপ নিদর্শন ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই মার্বেল প্রাসাদটি তৈরি হয়েছিল রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে। ভিতরে রয়েছে শতাব্দী প্রাচীন শিল্পকর্ম, ঐতিহাসিক নথিপত্র এবং বিরল ছবির সংগ্রহ, যা দর্শককে আনন্দ দেয়। আলিপুর চিড়িয়াখানা ভারতের অন্যতম প্রাচীন এই চিড়িয়াখানাটি শিশুদের সবচেয়ে পছন্দের গন্তব্য। রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে রঙিন তোতা, প্রকৃতির রংধনু যেন এখানে খেলা করছে। কলকাতার কোলাহলের মধ্যে এই স্থানটি যেন প্রাণের রাজ্য, যেন কলকাতার এক অতিপ্রাকৃত ঐতিহ্য এবং রঙিনতাকে বহন করে সবার কাছে পৌঁছে দিচ্ছে। সায়েন্স সিটি বিজ্ঞানকে চোখের সামনে জীবন্ত করে তোলে সায়েন্স সিটি। আধুনিক প্রযুক্তির জাদুঘর, ডাইনোসরের রোবোটিক মডেল, মোশন থিয়েটার, টাইম মেশিন, সব কিছু মিলিয়ে এটি এক বিজ্ঞানভিত্তিক অ্যাডভেঞ্চার পার্ক। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, যেখানে জন্মেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই বাড়ির প্রতিটি দেওয়ালে যেন লেখা আছে কবিতা। ঠাকুরবাড়ির লাল দালান আজও বহন করেছে বাংলার নবজাগরণের গর্ব, রবীন্দ্রনাথ ঠাকুরের অর্থাৎ বিশ্বকবির গর্ব। ভারতীয় জাদুঘর 1814 সালে স্থাপিত, এটি এশিয়ার প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর। মিশরীয় মমি থেকে শুরু করে ভারতীয় সভ্যতার নিদর্শন। ভারতীয় জাদুঘর যেন এক জীবন্ত ইতিহাসের ভাণ্ডার, যেন এক জীবন্ত রত্নের খনি এখানে ধরে রাখা হয়েছে। প্রিন্সেপ ঘাট 19বিংশ শতাব্দীর ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে নির্মিত প্রিন্সেপ ঘাট গঙ্গার তীরে এক শান্তির ঠিকানা। রোমান পিলার আর ঝলমলে গঙ্গার জল মিলেমিশে তৈরি করে এক অপূর্ব দৃশ্য। সন্ধ্যার বেলায় এখানে বসে সূর্যাস্ত দেখা এ যেন এক কলকাতার এক অনন্য অনুভূতি। রবীন্দ্র সরোবর প্রকৃতির কোলে বিশাল জলাশয় রবীন্দ্র সরোবর। সকালবেলার হাঁটা, বিকেলের নৌকা বিহার, পাখির ডাক আর গাছের ছায়া, সব মিলিয়ে এটি একটি আধুনিক শহরের মাঝে এক টুকরো সবুজ। সপ্তাহান্তে পরিবার বা বন্ধুদের সঙ্গে কাটানোর জন্য এক আদর্শ স্থান। এই তো ছিল কলকাতার সেই নয়নাভিরাম স্থানগুলি, যেগুলি না দেখলে কলকাতাকে চেনা অসম্পূর্ণ। আপনি যদি এই শহরের রসসিক্ত সৌন্দর্য অনুভব করতে চান, তাহলে অবশ্যই ঘুরে দেখুন এই গন্তব্যগুলি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর জানিয়ে দিন আপনার প্রিয় কলকাতা স্পট কোনটি।